আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে আমি আমার বেডরুম ট্যুরটা শেয়ার করব। যেহেতু বেডরুমটা গুছিয়েছি ঈদ উপলক্ষে মানে সবকিছু মিলিয়ে, তো ভাবলাম বেডরুম ট্যুরটা দিয়ে দেই। তো এখানে ফার্স্টে রুমে ঢুকতেই কিন্তু আমার একটা বেড। আমার বেডরুমটা কিন্তু খুবই ছোট। যার কারণে জিনিস মানে প্রয়োজনীয় জিনিস যেগুলা নিয়েছে তার বাহিরে আর কোনো জায়গাই নেই। তো এখানে বেডের উপরে আমি জানালা, বারান্দার দরজা এবং জানালার মাঝখানে যে জায়গাটা থাকে সেখানে একটা ডোরবেল লাগিয়েছি। আর উম বিছানার খাটের উপরে যে মাথার সাইডের উপর যে জায়গাটা খালি আছে ওইখানে কিছু ওয়াল হ্যাঙ্গিং লাগিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। আসলে সবাই চায় সবার বেডরুমটাকে সুন্দর করে সাজানোর জন্য। তো যেহেতু ঘরে বাচ্চা আছে তো আ বেশিক্ষণ গুছিয়েও কিন্তু রাখা যায় না। কারণ যেহেতু বেবিরা আছে অবশ্যই নষ্ট করবে। তো কিছু করার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বেডটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। ২ টা কোল বালিশ আছে, মাথার বালিশও এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এখানে আরেকটা হচ্ছে লাকি পেম্বো গাছ। এটা এখানেই থাকে। আর প্রায় সময় আমি বারান্দাতে এনে রেখে দেই। আর এটা হচ্ছে আমার রুমের বারান্দার দরজা। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তো আমার খুব শখের এই ড্রেসিং টেবিলটা। আমি খুব শখ করে এটা মানে এই ডিজাইনটা আনিয়েছি। বর্তমানে কিন্তু ফুল গ্লাসের ড্রেসিং টেবিলগুলোই সুন্দর চলতেছে। যার কারণে আসলে আমার এটাই নেওয়া। আর আপনাদের জন্য এই বেডরুম ট্যুরটা আমি করে নিয়েছি চাঁদ রাতে, মানে ঈদের আগের দিন রাতের বেলা। তো ভাবলাম যেহেতু গুছিয়ে ফেলেছি আপনাদের সাথে এক্সট্রা করে একটা ট্যুর শেয়ার করা যাক। আর এখানে দেখতে পাচ্ছেন আমার যত কসমেটিক্স আছে সবকিছু আমি এখানে এটার ভিতরেই রাখি। আর এখানে একটা বাবুই পাখির বাসা। তো এটা কিন্তু লাইটিং হয় রাতের বেলা জ্বালালে। তো আমি বেশিরভাগ এটা জ্বালাই না। আর এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং। তো আমার খুবই পছন্দের জিনিস এগুলো। আর এটা হচ্ছে আরেকটা লাইট। এটাও রাতের বেলা জ্বালালে ভালো লাগে। এখানে ৫ টা ছবি ছিল। একটা ছবি আমার ছেলে উঠিয়ে ফেলেছে। মানে এটার আঠাটা সরে গিয়েছিল। যার কারণে পরে আর আমি খুঁজে পাইনি, ও কোথায় যেন ফেলে দিয়েছে। তো এটার নিচে আরেকটা ছিল। মোট ৫ টা ওয়াল হ্যাঙ্গিং ছিল এখানে। আর এ তো ওয়ারড্রপের উপরে আমি টিভি রেখেছি, সাথে এখানে ফুলদানি ছিল। আর ছিল হচ্ছে এখানে গান শোনার যে সাউন্ড বক্স সেটা ছিল। তো সাধারণত ওয়ারড্রপের উপর এগুলোই রাখা হয়। আর এটা হচ্ছে চার্জার ফ্যান। আর পেছনে রাখা হয়েছে আমার কিছু ওষুধ এবং কিছু হাবিজাবি জিনিসের যেই আ বাটিগুলা থাকে এগুলা। আর এটা হচ্ছে আমার ফুল ওয়ারড্রব। আমার ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, খাট সবগুলোর ডিজাইনই কিন্তু একই রকম। আর আমার পুরো ফ্ল্যাটের বাসার সব মানে ৩ রুমের যেই ফার্নিচার গুলা সবগুলা একই ডিজাইনের, একই রকম সবকিছু দেখতে, মানে খাট, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল সবই একই ডিজাইনের করে নেওয়া হয়েছে আরকি। আর এই তো এখানে বললামই তো আমি এখানে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলা বাটিতে করে এখানে রেখে দিয়েছি। আর সাথে ছিল পানির গ্লাস, পানি, এগুলো আমার সবসময় এখানেই থাকে। তো আমার এই সিম্পল বেডরুম ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই পাশে আমি আমার আলমারিটা রেখেছি। তো আলমারির দরজাটা অল্প পরিমাণে খোলা যায়, কিন্তু কি করব, খুবই প্রয়োজনীয় জিনিস এটা, এটা বেডরুমে না হলে হবেই না। তো যার কারণে যতটুকু পেরেছি আরকি দরজা খোলা যায়, মানে কাজ চালানো যায়, যার কারণে এটা এখানেই রাখা। আর কোনো স্পেস নেই রাখার মতো। তো এখানে ওয়ারড্রবটা রাখলেও আমি দরজা লাগাতে পারবো না, যার কারণে এখানে ওয়ারড্রবটা রাখা হয়নি। বললামই তো বেডরুমটা খুবই ছোট। তো প্রয়োজনীয় জিনিসগুলো রাখার মতো এতটুকু জায়গা ছিল। আমার কাছে আমার বেডরুমটা সবচেয়ে বেশি পছন্দের। আমার এখানেই থাকতে মানে সময় কাটাতে আমার ভালো লাগে। তো সবার কাছেই সবার নিজের যে বেডরুমটা থাকে এটা কিন্তু খুবই পছন্দের থাকে। তো এটা আমার হচ্ছে আমার বেডরুমের ফুল ভিউ। এখানে ২ টা জানালা ২ পাশে, আর সোজার যে তো আমার বেডরুম ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো? খুবই সিম্পল এর মধ্যে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।